এই সময় সাদা কুমড়ো বা ছাঁচি কুমড়ো যেটা আমরা বলি, ওটা খুব অ্যাভেলেবেল হয়। আমিও দেখছি এখন খুব পাওয়া যাচ্ছে। এটা দিয়ে তো বিভিন্ন রকমের খাবার আমরা খেয়েছি, করেওছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে একটা রেসিপি। একটু দেখুন, দেখলেই করতে পারবেন। ছোট ছোট করে ওই কেটে নিয়েছি সাদা কুমড়োগুলো, কেটে নিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, নিয়ে কড়াইতে তেল দিয়ে, সাদা তেল দিয়েই করেছি, ওগুলো জল থেকে তুলে, জল ছেড়ে তুলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন দেব এবার, দিয়ে তারপরে ওটাকে নাড়তে হবে, কেননা আমরা জানি ওটা দিয়ে খুব বেশি তেল মানে জল বেরোয়, খুব জল বেরোয়। তো তাই জন্যই ওটা একটু টাইম নিয়ে করতে হবে। জল দিয়ে তুলতে আমার এত টাইম লেগেছিল, জল দিয়ে তুলে তুলে আমি কড়াইতে দিলাম আস্তে আস্তে। খুব গরম ছিল তখনও পর্যন্ত। দিয়ে তার মধ্যে মৌরিটা দিতে ভুলে গিয়েছিলাম, মৌরিটা দিলাম বেশি করে, দিয়ে আবার ওইগুলো একটু সাইড করে নিলাম। মৌরির একটা, ভাজা মৌরির একটা গন্ধ বেরোবে, তারপরে ওটাকে ভালো করে মিশ্রণটার সাথে মেশাতে হবে। একটা কাঁচা লঙ্কা দিলাম, দুটো দিয়ে এবারে স্বাদ মতন আপনারা দেবেন, যার যেরকম মানে পছন্দ। এবং ওই কুমড়োটাকে আমি হালকা একটু নুন দিয়ে ভাপিয়েছি। নুন ছাড়া তো কোনো রান্নাই হয় না, তার স্বাদ আসে না, তাই নুন তো অবশ্যই দিতে হবে। আপনারা নিশ্চয়ই সকলে খুবই ভালো আছেন। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তারপরে প্রচণ্ড গরম, এখন তো এইরকমই চলবে আপ টু অঘ্রাণ মাস পর্যন্ত এরকমই চলবে। আবার অঘ্রাণ মাসের পর 1 মাসের জন্য শীত পড়ে, তাইতেই আমরা বাঙালিরা পুরো কাহিল হয়ে যাই। আসলে আমাদের গ্রীষ্মপ্রধান দেশের হওয়ার সাথে সাথে আমাদের শারীরিক গঠনটাও ওই রকমই হয়ে গেছে যে আমরা খুব বেশি শীতটা নিতে পারি না। আমার শীতকাল ভালো লাগে, কিন্তু ওই সেম আমার শরীরটা খারাপ হয়, খুব ঠান্ডা লাগে, আর ওই জন্য একদমই এখন ভালো লাগে না। মনে হয় গরম কষ্ট হোক তাও ভালো। আজকে এক পশলা বৃষ্টি হলো, কিন্তু তারপরেও খুব গরম। এত জল বেরোয়, মানে অস্বাভাবিক জল বেরোয়। হালকা করে ভাপিয়েছি দেখে আপনারা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পারছেন, খুব জল বেরোয়। জল বেরোতে শুরু হয়ে গেছে, কড়াইতে 1 কড়াই জল হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা পরিমাণ জল হয়ে গেছে। জলে পুরো ফুটছে এটা আবারও, মানে এতটাই জল বেরোয়। কিন্তু আপনারা আঁচের ফ্লেমটা কিন্তু আপনারা কমাবেন না, জোরেই রাখবেন, কারণ জলটা না হলে শুকাবে না। তো জিনিসটা তো নরম হয়েই গেছে, এবারে তো আর বেশি টাইম লাগবে না। এবার আপনাকে ওটাকে নাড়তে হবে, নাড়তে নাড়তে জলটা যতক্ষণ শুকায় ততক্ষণের অপেক্ষা। কালকে ছুটির দিনে আমি যেরকম রান্না করি ওরকম রান্না করেছি। এমনি ভাত খাওয়ার তরকারি বা আলাদা হয়েছে, ওগুলো সব, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। রোজকার রান্না, সে আপনারা তো আগে দেখেওছেন, খুব সাধারণ রান্না। আর এইটা হচ্ছে করে রাখবো বলে, এটা তো করে রেখে দেওয়া যাবে, এটা আপনারা স্টোর করতে পারবেন। এটা আপনারা প্রত্যেকটা জিনিসের সাথেই খেতে পারবেন, মানে ভাতের সাথে অতটা অবশ্য ভালো লাগে না, রুটি বা পরোটার সাথেই এটা বেশি ভালো লাগে।
যারা একটু মিষ্টি কোনো রকম পদ পছন্দ করেন তাদের জন্য এটা খুবই ভালো। অনেকে আমি দেখেছি মুড়ি দিয়েও খায়, মানে বাড়ির লোকেরা, বাড়ির গুরুজনেরা যারা আছে, ঠাকুমা ওনারা, ঠাকুমা দিদিমারা, ওনারা একটু মিষ্টি মিষ্টি জিনিস ভালোবাসেন। এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার নারকেল কোড়াটা দিয়েছি। নারকেল কোড়াটা দেওয়ার সাথে সাথেই আমি চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়াতেও অনেকটা চিনির একটা রস বেরিয়েছে। আপনারা চাইলে চিনিটা আগে দিয়ে চিনির এটা পুরো মিশে গেলে চিনিটা, তারপরে ওপর দিয়েও নারকেলটা ছড়াতে পারেন। তাতে নারকেলটা পরিষ্কার সাদা যেরকম দেখা যায় ওরকম দেখা যাবে। এটাতে পুরো আমার নারকেলটা লাল হয়ে পুরো ওর সাথে মিশে গেছে। যখন আমি খাচ্ছি তখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ নারকেলটা দেওয়া হয়েছে, আদারওয়াইজ বোঝা যাচ্ছে না। আর আমি এতে কোনো হলুদ বা কিছুই দিইনি। দেখুন চিনির মধ্যে থেকে কত জল বেরিয়েছে দেখেছেন। এবারে চিনির ওই জলটা আমি পুরো শুকনো করছি, নাড়ছি নিচের দিক দিয়ে, কারণ নাহলে তো বসে যাচ্ছে, আর বসে গেলেই গন্ধ ছাড়ছে। হাতে ছ্যাঁকা ম্যাঁকা খেয়ে কী অবস্থা আমার, হাতটা 2 হাতে আমি ছ্যাঁকা খেয়েছি। আর বারে বারে দেখছি যে মানে মিষ্টিটা কীরকম হয়েছে, কেননা মিষ্টি তো আস্তে আস্তে মিশিয়ে মিশিয়ে দিতে হয়, নাহলে একসাথে দেওয়া হয়ে গেলে অনেক বেশি হয়ে যায়। এবারে হয়ে গেছে, এবারে আমি এটা তুলে নিয়েছি, ফাইনাল অবস্থা। ভালো থাকবেন।